বন্ধু নিয়ে এলাম নতুন একটা প্ল্যান। তো যেটি রয়েছে 26 ফিট বাই 30 ফিট এরিয়ার মধ্যে। এটা রয়েছে 2 বিএইচকে প্ল্যান। এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাস্তুবিদ্যা মতেই। বাড়িটির জন্য টোটাল জায়গা লাগবে 780 স্কোয়ার ফিট বা 86.6 গজ বা স্কোয়ার ইয়ার্ড বা 72.5 স্কোয়ার মিটার বা 1.8 শতক। এটা রয়েছে কিচেন স্পেস 9 ফিট 6 ইঞ্চ বাই 9 ফিট 6 ইঞ্চ ডাইমেনশন রয়েছে। তারপরে এখানে সিঁড়ির নিচে একটা কমন টয়লেট রয়েছে এই ল্যান্ডিংয়ের নিচে। এটা রয়েছে বেডরুমটা রয়েছে 12 ফিট বাই 10 ফিটের। এটা রয়েছে একটা ওটিএস ওপেন টু স্কাই। এটা রয়েছে একটা অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 3.5 ফিট। এটা রয়েছে একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিটের বেডরুম রয়েছে। এইটা রয়েছে পূজা স্পেস, এটা যেহেতু ঈশান কোণ। আচ্ছা, তারপরে এখানে রয়েছে ডাইনিং এবং লিভিং এরিয়া 12 ফিট বাই 14 ফিটের এবং এখানে রয়েছে এন্ট্রির কাছে আমি ছোট্ট একটি পোর্চ এরিয়া রেখেছি। হ্যাঁ, তো এটা ছিল বাড়ির ডাইমেনশন দিয়ে প্ল্যান। তো এরকম প্ল্যান আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সঙ্গে থাকবেন। তারপরে চলে যাই আমি ফার্নিচার লেআউটে। এই বেডরুমে বেডটা আমি পশ্চিম দিকে মাথা করে রেখেছি। এখানে একটি বেডসাইড টেবিল আছে এবং ভেতরে সাফিসিয়েন্ট জায়গা আছে এবং এখানে দুটো জানালা রয়েছে। এটা রয়েছে অ্যাটাচ টয়লেট। তো এখানে আমি একটা কোমোড দিয়েছি, পাশেই রয়েছে ওটিএস। তারপরেই এই বেডরুমে চলে আসি। এই বেডরুমেও একটা বেড, সাইডে একটি টেবিল রয়েছে, এখানেও অনেকটা জায়গা রয়েছে। তারপরে এখানে রয়েছে ডাইনিং স্পেস, তো সেই জন্য এখানে 4টে চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল দিয়েছি। সাইডে আর একটা প্লেস করা যেতে পারে। এটা রয়েছে পূজা স্পেসে আমি আলাদা করে কিছু ফার্নিচার অ্যাড করিনি। এবং এখানে রয়েছে একটা সোফা, 3 সিটার সোফা, 3 জন বসতে পারবে। অর্থাৎ এখান থেকে এন্ট্রি নিয়ে ডান দিকে রয়েছে বসার জায়গা, তারপরে এখানে ডাইনিং স্পেস, এখানে পূজা স্পেস ঈশান কোণে এবং এইখানে রয়েছে কিচেন। ঠিক এদিক থেকে চলে আসবে নিচে টয়লেট, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এইটা। তো এই ছিল আজকের প্ল্যান। তো এরকম প্ল্যান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং এই প্ল্যানটার পিডিএফ পেতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ফিরে আসছি নতুন একটি প্ল্যান নিয়ে। পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।